আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার গোলাপ গাছের ফুলগুলো আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো আজকে দুপুরবেলা আমি আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করব। তো কিভাবে আমি গরুর মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি গরুর মাংস সাইজ মতো কেটে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, তারপরে মশলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তো এগুলো রেডি করে নিয়েছি। আর এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তারপরে গরম মশলার ফোড়ন দিয়েছি। গরম মশলার মধ্যে শুকনো মরিচ, তারপরে দারুচিনি, এলাচ, মেথি আর জিরা আছে। তো মশলাটা হালকা করে ভেজে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। তো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করব। তো এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচের বেশি হবে। মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে তারপরে এখন আমি নাড়াচাড়া করে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেব। মশলাগুলো তেলের মধ্যে ভেজে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গরুর মাংস রান্না করাটা খুবই সহজ। আমার কাছে মনে হয় যে মাছ তরকারি রান্না করাটাই বেশি ঝামেলা, কিন্তু মাংস রান্না করাটা খুবই সহজ। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, কারণ না হলে নিচ থেকে লেগে যাবে, লেগে পোড়া একটা গন্ধ চলে আসবে। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসে মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ একটু ঝাল ঝাল হলেই গরুর মাংসটা খেতে ভালো লাগে। আর আমার কাছে মাংসের তরকারির কালারটা যদি একটু লাল লাল না হয় তাহলে আমার কাছে ভালো লাগে না। সাদা সাদা হয়ে থাকলে আমার কাছে কেমন যেন মানে খেতে রুচি হয় না। তো যাই হোক, এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস রান্না করাটা খুবই সহজ আর সবাই পারে, বিশেষ করে যারা ছেলে মানুষ তারাও পারে। তো গরুর মাংস তো হাতে মেখেও বসানো যায়। তো এ পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো হাতে মেখে বসিয়ে দিলেও খেতে খুবই মজা হয়, কিন্তু আমি একটু কষিয়ে রান্না করব আজকে। তো এখন আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়েছি। আবার নামানোর আগ দিয়েও আবার দিব গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা নামানোর আগ দিয়েও দিব। তো এখন অল্প করে দিলাম। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে, আমি মাংসগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত বেশিক্ষণ ধরে মশলা কষানো হবে ততই মাংসের টেস্ট অনেক বেশি হবে। তো এই কারণে আমি মশলাটা আরও বেশিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে তেলটা যখন উপরে উঠে আসবে তখনই আমি গরুর মাংসটা দিয়ে দেব। তো এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেব।
তো এভাবে আমি ঢাকনা খুলে খুলে একটু পর পর নাড়াচাড়া দিয়ে মাংস কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষানো হবে মাংসের টেস্টও কিন্তু তত বেশি হবে। কষানোর মধ্যেই কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায়, বিশেষ করে মাংস। তো মাংসের গা থেকে যে পানিটা উঠেছে সেটাতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে। তো এই তো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর পানিটাও একদম টেনে এসেছে। তো আমি এ পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, কারণ না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে, তো মাংসটা সিদ্ধ হতে হতে দেখা যাবে যে অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। তো প্রেসার কুকারে আমি 11টার মতো সিটি দিয়ে তারপরে আবারও নামিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন একটা আস্ত রসুন আমি দিয়ে দিলাম। আর এখন অনেকটা ঝোল আছে, তো ঝোলটা আমি আরও কিছুটা টানিয়ে নিব, আর সেই সাথে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। আর এই তো আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে লবণটা চেখে দেখলাম, আর সেই সাথে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া আরও কিছুটা দিয়ে দিলাম। তারপরে আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব, দিয়ে তারপরে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। গরুর মাংস রান্না করা খুবই সহজ, সবাই পারে। তারপরেও আমি আসলে যেদিন যে রেসিপিটা করি বা বাসায় যেদিন যে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো হয়ে গেল আমার মজাদার গরুর মাংস। তো আমার বাসায় গরুর মাংসটা সবাই পছন্দ করে। কিছুক্ষণ আমি চুলাটা একদম লো হিটে রেখে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। ঝোল আমি এরকমই রাখবো, একেবারেই শুকিয়ে ফেলবো না। কিছুটা ঝোল ঝোল রাখবো, মিডিয়াম আর কি, মাখা মাখা ঝোল। তো হয়ে গেছে আমার মজাদার গরুর মাংস ভুনা। তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সার্ভিং ডিশে বেড়ে তারপরে আমি পরিবেশন করে নেব। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও করে নেব। আর মাংসের কালারটা তো আপনারা দেখেছেন, মাশাআল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম মজা হয়েছিল। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে এখন টেবিলে দিয়ে দিয়েছি। আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। আরও যা যা রান্না করেছিলাম সেগুলো আর শেয়ার করছি না, তো এটাই শেয়ার করলাম। রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে খুবই মজা হয়। আর মাংসের সাথে রসুনটা মেখে খেলে সেটার টেস্ট আরও বেড়ে যায়। তো রেসিপিটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।